ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহ এবং বাইতুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া যেমন ছিল, তেমনি ছিল ফিলিস্তিন সহ বিশ্বব্যাপী নির্যাতিত মুসলমানদের জন্য শান্তি কামনা, বিশেষ দোয়া। ঈদের প্রথম জামাত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। সকাল 7টার সেই জামাতে অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত সব বয়সী মানুষ। এ মসজিদেই দ্বিতীয় জামাত হয় সকাল 8টায়, এরপর 9টা, 10টা এবং পৌনে 11টায় ঈদ জামাত হয় জাতীয় মসজিদে। নামাজ শেষে করা হয় দোয়া। দেশ জাতির সমৃদ্ধি ও বিশ্ব মুসলিমের শান্তি কল্যাণের পাশাপাশি বিদ্বেষমুক্ত সমাজ গঠনের প্রত্যাশা সবার। আমাদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ঐক্য বজায় থাকুক। ফিলিস্তিনের বাচ্চাদেরকে ভালো রাখে আল্লাহ। ফিলিস্তিনের বাচ্চারা এখন যুদ্ধ করতেছে। দেশ ও জাতির জন্য, সকল মুসলমানের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করেছি। এদিকে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ এতে অংশ নেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ সব শ্রেণী পেশার মানুষ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আল্লাহর হুকুমে কোরবানি করতে গেছেন। সে আপত্তি করে নাই, অজুহাত দেখে না যে আল্লাহ আমার একটা সন্তান, তুমি আমার ক্ষমা করো। আল্লাহর হুকুমকে সে প্রাধান্য দিচ্ছে। তা আমাদের জীবনেও প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। আমাদের মাঝ থেকে হিংসা, বিদ্বেষ, হানাহারি সব দূর হোক। নিজের পশুর থেকে কোরবানির মাধ্যমে নিজেকে পিউরিফাই করা। আল্লাহ রক্তও চানা, মাংসও চানা, আল্লাহ খোদাবিতি। বাবার সাথে এসেছি, মার সাথে এসেছি, দাদুর সাথে এসেছি ঈদের নামাজ পড়তে। ত্যাগটা শুধু কোরবানি না, এটা আমাদের ভিতরে যে অহংকার, ভিতরে যে খারাপ কাজগুলোকে সেগুলো ত্যাগ করতে হবে। ঈদ মোবারক সবাইকে। কোরবানি ঈদে রোজার ঈদের থেকে মানুষ কম হয়, তাই জন্য একটু কমফোর্টেবল ছিল। ঈদের জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল জাতীয় ঈদগাহ ময়দানে। একটি বছর পরে আবারও ত্যাগের মহিমায় উদ্ভাসিত মুসলিম উম্মাহ। তাই তো ঈদের নামাজ শেষে মহান রবের সন্তুষ্টি লাভের আশায় কোরবানির শিক্ষা নিয়ে ফিরছেন তারা। সমাজে বৈষম্য দূর করে পবিত্র ঈদুল আজহা বয়ে আনবে অনাবিল শান্তি, এমনটাই প্রত্যাশা তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।